পাইছে অনেক কিছুর খনি, আমি পাইছি কি এর খনি? সবার মুখস্থ কথা। আমরা প্রতিশোধ নেই না, প্রতিশোধ নিবেন কে? বজনিয়াদের প্রতিশোধ নিচ্ছেন কে? আবার করোনা দিয়ে যারা মুসলমানদের উপর অত্যাচার করেছে তাদের প্রতিশোধ নিয়েছেন কে? আল্লাহু আজিজুন যুনতিকাব, তিনার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। এবার আল্লাহ বলছেন, তোমার আমলনামায় যেই কিতাব দিলাম ওই কিতাবটা যদি ডান হাতে দিয়ে দেই, বিনা হিসাবে আমি তোমাকে জান্নাত দান করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আল্লাহ কোন কিতাব, কোন কবি, কোন কবি, কোন কবি? কি সুন্দর কবি, জীবনের কবি। বাংলাদেশে কিছু কবি এমনও আছে যারা আজানকে গালি দেয়, যারা নামাজকে গালি দেয়। এগুলো কবি না, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। কেউই শুনালো মনে আজারের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। কোন কবি? কোন কবি? কায়কবাদ। কোন কবি? কায়কবাদ। একটা কবিতায় সে বেঁচে থাকবে। আজান শুনে এখন পৃথিবীর বহু মহিলা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। কারণ আজানের চেয়ে শ্রেষ্ঠ সুর একটাও না। ভারতীয় আইডল, আমেরিকান আইডল, ফ্রান্সের আইডল, আরব আইডল, গানের প্রতিযোগিতা, মাদ্রাসার ছেলেরা গেছে আজান নিয়ে। আজান শুনে আমেরিকার শিল্পীরা কাঁদতে কাঁদতে শেষ। ইউটিউবে পাবেন, কাঁদছে। প্রধান বিচারপতি যেটা বড় সিঙ্গার, কান্দার জন্য কথাই বলতে পারতেছে না। আমেরিকান আইডলে বলছে, হু টট ইউ দিস টোন? তোমাদেরকে এত সুন্দর সুর শিখিয়েছে কে? পৃথিবীর সব সুর একটা আজানের ভিতরে পাওয়া যায়। ভারতের আজানের বিরুদ্ধে কথা বললো একটা ছেলে, সোনু নিগম, অত্যন্ত গুণী শিল্পী সে। তার প্রতিভাকে আপনি মূল্যায়ন করবেন, অত্যন্ত গুণী সে। সে যখন কারো গান নকল করে আপনি বুঝবেন না এটা সে না ওই শিল্পী। মোহাম্মদ রফিকটা যখন নকল করে মনে হয় হুবহু সে। মাইকেল জ্যাকসনের থ্রিলার ওর মতো নকল কেউ করতে পারে না।